আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা সেই মহান রব্বে কারীমের পবিত্র দরবারে, যে মহান রব্বুল আলামিন তার দয়া ও রহমতে মেহেরবানি করে হাজারো মানুষকে নির্বাচন করে তার ঘর ও মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই সাথে সাথে কোরআন হাদিস কিছু কথা শোনার মতো তৌফিক এবং সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে উঁচু আওয়াজে সমস্যরে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাম আতায়ে আমদার তাজদার মদিনা সরকার আলম নবী নবী আওয়াম ওয়াল আজম মানবতার কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাহবুব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষের প্রতি অনুগ্রহ করে দয়া করে আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে একজন মহামানব পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের ভিতর থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের থেকেই আমি তোমাদের রাসূলকে পাঠিয়েছি। তাহলে আমরা কি মানুষ না জিন? নাকি ফেরেশতা? অন্য কোন না শুধু মানুষ? মানুষ। আমাদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলা নবী বানায়, তাহলে কি মানুষ বানাবে না ফেরেশতা বানাবে? কথা হয় না, আওয়াজ করে ধরেন মানুষের স্বভাব চরিত্র একরকম, জিন্নাতের স্বভাব চরিত্র আরেক রকম, ফেরেশতার স্বভাব চরিত্র আরেক রকম। কথা ঠিক আছে কিনা? দেখি মানুষের চলাফেরা আর জিন্নাতের চলাফেরা এক, ফেরেশতার চলাফেরা এক। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, পাশাপাশি শাহওয়াত দিয়েছেন। জিন্নাতকে আকল দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, কিন্তু দুইজনের চলাফেরা কি ভিন্ন। মানুষ বাঁচে 50 বছর, 60 বছর, 70 বছর। এমন জিন আছে বর্তমান দুনিয়া, সাহাবী জিন, তারা বছর দিয়ে রাখছে। মানুষের ভিতর থেকে রাসূল আসার সুবিধা কি? কেন আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে কি দিলেন? রাসূল দিলেন। এখন আমরা হলাম রোগী, ডাক্তার যদি জিন্নাত হয় তাহলে কাজ হবে? এক কথা কয়, এই জিন কি আর ফেরেশতাকে যে কিনা কয় নাপাক ট্যাবলেট বানাইতে পারে না? এটা মানুষ দরকার। কথা কয় তো মানুষের কলমের ভিতরে কি আছে? রোগ আছে, ঠিক আছে? মানুষের কলমের ভিতরে রোগ আছে, রোগ দূর করার জন্য মানুষের ভিতর থেকে একজন নবী দরকার, ঠিক আছে? যেমন ধরুন মাসআলা হলো এমন, কেউ যদি নামাজ সম্মুখীন, নামাজ সামনে, অথবা তার জোহরের নামাজ সামনে, কিন্তু তার অনেক খিদা লাগছে, কি লাগছে? খিদা লাগছে। তাহলে মাসআলা হলো আগে খাও, পরে কি করো? নামাজ পড়ো। কথা কয়, আগে খাও, পরে কি করো? নামাজ পড়ো। যদি খিদার ভিতরে নামাজ পড়ে, খিদারে যদি কি বলে নামাজ পড়ে, তাহলে কি হবে? ওই যে কাজ থেকে ঘরে ফিরে আসছে, আইসা তাকায় দেখে যে বাড়ির মধ্যে সুন্দর ওই মাছ ভাজি করতেছে, ওই মাছের সুন্দর ঝোল পাক করছে, সাথে সাথে মুরগি রান্না করছে, গরুর গোশত রান্না করছে। এখন আপনি সব কিছু দেখে আইসা কি নামাজে দাঁড়াইছে। এখন আপনি নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মাছ বাড়িতে খেয়েছি, গোশত রান্না খেয়েছি, মালিক ইয়াউমিদ্দিন, কি সুন্দর রান্নাটাকে রান্না না খেয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কোন সময় খাবো? কথা কয় না। এমন কোন যন্ত্র যদি থাকতো যে মনে মনে কি ভাবছে, এটা দিয়ে এক্সাইট করলে দেখা যেত মালিক ইয়াউমিদ্দিনের পরে ওই মাছ এসে গেছে, ইয়াকা না'বুদু বলে বড় গোশত এসে গেছে। ঠিক আছে কিনা? এই সমস্যাটা একমাত্র বুঝছেন বলে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেছেন, খিদা লাগলে আগে খাও, পরে নামাজ। যদি রাসূল মানুষ না হতেন তাহলে কি করতেন? যে আগে যাও, নামাজ পড়ো, খাওয়া পড়ো। আবার আরেক মাসআলা হলো, যেমন আপনি নামাজ সম্মুখীন,
আমরা অনেক প্রস্তাব চাপ দিচ্ছি। এক্ষেত্রে মাসআলা হলো যদি এমন যদি চাপ দেয় যেটা রাখা মুশকিল বা একটু কষ্ট হতেছে, তাহলে এটা দিয়ে নামাজ পড়া নামাজ মাকরুহ। নামাজ কি মাকরুহ। এই জন্য দেখেন না ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ আগে কি করেন? কিনা আমরা নামাজে কারণে ঝামেলা আছে, নামাজ কিন্তু সহজ কঠিন আছে, একটু কঠিন। এখন রাসূল বলেন যদি এমন অবস্থা হয় তাহলে আগে প্র্যাকটিক্যাল করার পরে কি করো? নামাজ পড়ো। আর ওই জিন জাতি যদি কি হইতো, অথবা ফেরেশতা যদি কি হইতো, নবী হইতো, তাহলে তো বুঝতোই না প্রসাদ কি খায় না। এই জন্য আল্লাহ বলেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষের প্রতি আল্লাহ মেহেরবান হইয়া তোমাদের থেকে কি বানাইছেন? রাসূলকে একজন পাঠিয়েছেন। কিন্তু আমরা বেশি বুঝি, এই জন্য রাসূলকে আমরা উপরে নীতি এমন পর্যায়ে নিয়ে যাই যেন আল্লাহ পর্যায়ে। রাসূল কিন্তু আল্লাহ না, আল্লাহ কিন্তু রাসূল না, কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী দুজাহানের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम মাখলুকের উপর শ্রেষ্ঠতা দান করেছেন। আল্লাহ নবী যেদিন পৃথিবীকে আগমন করেছেন, মানবরা কিছুক্ষণ করে তাকিয়ে দেখে পর্দা কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে অন্ধকারের ভিতরে যেমন আমরা কোন কিছু তালাশ করতে গেলে হাতটা একটু সামনে বাড়িয়ে দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করি, মা আমেনা হাত নাড়িয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী মুহাম্মদ জাগায় আনেন। চিন্তার মনে সর্বত্র আমার ছোট্ট শিশু এই মাত্র পৃথিবীর মুখে আগমন করেছে, এখন যে আমার সামনে নাই, কোথায় গেল? খানিক বাদে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে নেই। হযরত জিবরাইল আমিন ডাকতে বলে, আমিনা গো, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, আমি জিবরাইল তোমার সন্তানকে নিয়ে গেছি। এমন একজন শিশু পৃথিবীর মুখে আগমন করেছে, শ্রেষ্ঠ মাখলুক যান্ত্রিক, শ্রেষ্ঠ কোনো মানুষ মাখলুক আল্লাহ পৃথিবীতে বানায় নাই। তামাম পৃথিবীর পশু প্রাণীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আপনার পয়গম্বরকে আমরা আউলিয়ে দেখতে পারবো না, তবে আল্লাহ মেহেরবানি করে কি দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে এক নজর দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মাখলুক এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে নবীর উম্মত হতে পারলে কি মানুষ সুবহানাল্লাহ হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর নবীর উম্মত জান্নাতে যাবে না। আমরা আগে বাকিরা পরে, কথা বলেন ঠিক কি? আমরা বরং ফার্স্টে, পরে সব কিছু। এই জন্য একজন মানুষের হায়াতের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করা। কিসকে? সিরাতকে। আল্লাহর নবীর নবুয়তের পর থেকে দীর্ঘ 23 বছরের যে জিন্দেগিটা আছে, এটাকে বলা হয় সিরাত। এটা বলা হয় কি? সিরাত। আর নবী যেদিন জন্মগ্রহণ করছে, এটাকে বলা হয় কি? মিলাদ। এটা কি? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। এটা বিশ্বাসের জিনিস। কিসের জিনিস? বিশ্বাসের জিনিস। কেউ যদি নবীর জন্মকে অস্বীকার করে, সে তো মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। নবীর মিলাদকে হলো বিশ্বাসের জিনিস, সিরাতকে হলো মানার জিনিস। ওই মিলাদুন নবী আসলে ভালো হলে বলা আসলে মিছিল বাইরে করে, এটা না, এটা কি না, এটা না।
আল্লাহ নবী পৃথিবীতে সোমবার দিন আগমন করছে। কিবার দিন? কথা বলে না, সোমবার দিন আগমন করেছে। সাহাবাই কেরাম আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহ নবী বলে, সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করছি, এই শুকরিয়াটা আমি আল্লাহর কাছে কি রাখি? রোজা রাখি। রাসূল নিজের জন্মদিন পালন করছে কি রেখে? রোজা রেখে। আর আমরা পালন করি কি দিয়ে? ডিজে গান বাজায়, নাউজুবিল্লাহ কয় না, বান্দারা যায় বাইরে, ভন্ডারের জায়গা নেই, মনে করছে ইসলাম যেমন তেমন। একটা বারাকাল দেখছি, এটা দিয়ে মনে হয় জান্নাত না। যেই কাজটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন করে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন পীর বুজুর্গ মাশায়েখ কেরাম করে নাই। ওই কাজটাকে দ্বীনের নামে, সওয়াবের নামে করাটাই কোনো বিদআত। ঠিক কথা না কেন? ঠিক, ওটাই কোনো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কোরআনে কারীমে সে ঘোষণা দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন কাউসারে, হাউজে কাউসারে থাকবেন। কাউসারে পানি পান করার জন্য আকাশের যত তারকা আছে তার চেয়ে বেশি পেয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। নবী সেই পেয়ারা দিয়ে তার উম্মতকে পানি পান করাইবেন, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহ নবী হাদিসে বলেন, সেদিন একদল উম্মতকে দয়ার নবী, মায়ার নবী, যার চাইতে রহমতুল্লাহ আর কেউ নাই, যার চাইতে দয়াবান আর কেউ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজেই সে সকল উম্মতদেরকে হাউজে কাউসার থেকে দাঁড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সে উম্মত যাদেরকে আপনি দাঁড়িয়ে দিবেন? আল্লাহ রাসূল বলেন, তারা হলো ওই সকল উম্মত যারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন রেখে আসার পরে দ্বীনের ভিতরে বেদাত ঢুকেছে। কি ঢুকেছে? বেদাত ঢুকেছে। ধরেন এক লোকের 5টা সন্তান, কটা সন্তান? সবচেয়ে ছোট যে সন্তান, এটা একটু দুষ্ট দেখুন, বাবার কথা একবারে মানে না। বাবা এই যে বোঝায়, বাবার নামাজ কালাম পর, ঠিক কাজ কাম সব কিছু তবে যা লাগে তা কিন্তু মানতে আছে। হঠাৎ করে একদিন বাবা ফজর নামাজ পড়তেছে, ফজর নামাজ সালাম করে তাকায় দেখে ছোটটা একবারে ছোটটা শয়তানের হাতে যে এইটা যে দেখতেছে তসবিহ চলতেছে। কি যাবে? তসবিহ চলছে। বাবা তো আশ্চর্য, হায় হায় করছে, কেমনে কেমনে মসজিদের রাস্তা সূর্য কোন দিকে উঠছে। বাবা মনে মনে ভাবছে যে আমার সন্তান মনে হয় ভালো হয়ে গেছে। তার ওজিফা শেষ করে সন্তানের মুখোমুখি হইয়া, বাবা রে, আজকে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, কারণ এতদিন তোমার নামাজের কথা কইলাম, তুমি আসলে আজকে কেমনে কেমনে আইসা তসবিহ হাতে নিয়ে তসবিহ চলতেছে, কারণ নাকি আল্লাহ মানে আমার আশা পুরা করছে। বাবা রে, তোদের কাছে খাটতে খাটতে আমার জীবন শেষ, আমি আর পারতেছি না, তুই যদি একটু আমার কাজে তো সহযোগিতা করতি তাহলে একটু সহজ ভালো। তসবিহ হাতে নিয়ে এখন তসবিহ পাল্টা দিয়েছে, বাবা আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি। তুই খুশির সংবাদ, তাহলে এক কাজ কর, তসবিহটা বাসায় রাইখা কাপড়টা পাল্টায় খেতে গিয়ে কিছু ঘাস খাইতে বাবা সব কিছু মানি, কিন্তু আমার হুকুম মানতে রাজি না। হুকুম মানতে কি না রাজি না। তাহলে বলেন এটাকে মানা হইল না বাংলাদেশ হইল? কথা কয় না, মানা হইল না বাংলাদেশ হইল? হ্যাঁ, নবীর সব কিছু শুনতে রাজি। নবীর নামে মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা ওয়ালাইক, নবীকে সালাম দিতে রাজি। দুরূদ পড়তে পড়তে জিহ্বা শুকিয়ে ফেলতে রাজি। রবিউল আউয়াল মাস আসলে মিছিল নিয়ে গান বাজিয়ে মিষ্টি খাইতে রাজি। এটাতে কি আছে?
মজা আগে যখন কোন আমার দেশের ভিতরে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আনে, তার বিরুদ্ধে রক্ত দিতে দেশের মুসলমান তখন রাজি হয় না। বুঝা গেল এদের ভিতরে শুধু বাংলামি আছে আর কিছু না। আমার প্রাণের মুসল্লি ভাইয়েরা, ভালো যদি বাঁচতে হয় সেভাবেই বাঁচতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। কথা বলেন ঠিক কি? একবারে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছে। আল্লাহ বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের আমি আল্লাহকে ভালোবাসো, তারা আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ বলতে কি শুধু নবীর নামে দুরূদ পড়া তা না, শুধু মিষ্টি খাওয়া তা না। তামাম 23 বছরের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে করেছেন এটা মানা, এবং যা করতে নিষেধ করেছেন এটা না মানার নাম হলো পয়গম্বর হাবিবের অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাম্মদের নাম নিয়ে আসে না। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি, তার নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে আবু বকরের দিকে তাকাও। আয়নায় যেমন তাকাইলে আমাদের চেহারা দেখা যায় কি যায় না? কথা হয় না? চেহারা দেখা যায় কি যায় না? আবু বকর হলো নবীজির আয়না। আবু বকর নবীজির আয়না। আল্লাহর পয়গম্বর যা যা করেছেন আবু বকর ঠিক তাই করেছেন। সুবহানাল্লাহ। একেবারে জীবন জীবন দিয়ে দিয়েছে। হিজরতের দিনে আবু বকরের সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার দিকে রওনা। এদিকে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য এদিক সেদিক বের হয়ে গেছে, ছোটাছুটি করতেছে। আল্লাহর পয়গম্বর সামনের দিকে হাঁটে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর একবার পয়গম্বরের পিছনে হাঁটে, একবার সামনের দিকে হাঁটে, একবার ডাইনে হাঁটে, একবার বামে হাঁটে। দীর্ঘক্ষণ এমন অবস্থা চলার পরে আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর কেন তুমি একবার ডানে হাঁটো, বামে হাঁটো, সামনে হাঁটো, পিছনে হাঁটো, এমন নড়াচড়া কেন করতেছো? বুঝতেছি না। আবু বকর ডাকতে বলে, মক্কা থেকে যখন আসলাম আমি দেখেছি কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। নবীজি আমার মনে হয় তারা আশেপাশে বাইরে আছে। আমি যখন আপনার ডান দিকে হাঁটি মনে হয় বাম দিক থেকে কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করে। এই জন্য দৌড়ে আমি বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে যাই আমার মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে পিছন দিক থেকে আঘাত করে। এজন্য আমি পিছনে চলে যাই। আবার যখন পিছনে যাই নবী আবার মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে সামনের দিক থেকে আঘাত করবে। এই জন্য আমি আবার দৌড়ে সামনের দিকে চলে যাই। হযরত সাইয়্যিদনা আবু বকর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, পৃথিবীর কোন উম্মত আবু বকরের মতো নবীকে ভালোবাসতে পারে না। এত মহব্বত এর বদৌলতে কি হয়েছে? উম্মতের শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছে। শুধু উম্মত না, শ্রেষ্ঠ উম্মত। নবীর পরে আমাদের নবীর পর উম্মতের ভিতরে তাম পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষ হলো আবু বকর। এমনি এমনি হয়েছে? এই কথা হয় না। এমনি এমনি হয়েছে? নবীকে মাইনা না মাইনা? মাইনা না মাইনা? হ্যাঁ, মেনে। লাভ কি? আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। নবীকে মানতে পারলে আল্লাহ বলে যে আমি তোমাদের মাফ করে দিই। আর আল্লাহ যদি মাফ করে জাহান্নাম দরমান করে। কথা কয় না? এই জন্য নবীর পুরা জীবনটাকে অনুসরণ করা, নবীর মুহাব্বত অন্তরে এমন ভাবে ফিট করা যে দুনিয়ার অন্য কোনো মুহাব্বত আর না আসে। হাদিসে পাকে আছে
আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহব্বত তোমাদের ধন সম্পদ ছেলে সন্তান সবচেয়ে বেশি তোমাদের অন্তরে না থাকে। সবার চাইতে বেশি থাকতে হবে, কারণ শ্রেষ্ঠ মানুষ ইমামুল মুরসালিন খাতামুন নবী নবীদের সর্দার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য, নবীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য। শুধু এমনি এমনি মুখে মুখে অনুসরণ না, শুধু মুখে মুখে ইয়া নবী সালাম আলাইকা না, কাজে দেখাইতে হবে। কিসে দেখাইতে হবে? কাজে দেখাইতে হবে। আমতা দেখাইতে চলবে না। ভালোবাসার একজন মানুষকে মহাব্বত করা যত গুণ থাকা দরকার ঠিক তত গুণই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের খিদা নিত, ক্ষুধাই লাগতো। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে আল্লাহর নবী হুজরায় চলে গেছে। একজন সাহাবী রসুলের দরজার সামনে হুজরার সামনে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসছে, আবার কিছুক্ষণ পরে হযরত আলী আসছে, আবার কিছুক্ষণ পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে অপরকে জিজ্ঞাসা করে, ভাই তোমার আসার কারণ কি? জিজ্ঞাসা করে তোমার আসার কারণ। একজন আরেকজনকে বলতেছে অনেক ক্ষুধা লাগছে, পরে খাবারের কিছু নেই। এক নজর রাসূলের চেহারাটা একবার দেখতে পারি, আশা করা যায় ক্ষুধা মিটে। আমার প্রাণের ভাইয়েরা, দেখি না এজন্য কেমন যেন লাগে, কিন্তু দেখারও তো সুযোগ আছে। কথা কয় না, দেখার সুযোগ আছে না? দেখা যায় না, দেখা যায় না। আল্লাহু আকবার। আমার কত মুসল্লি দেখছে, অনেক দেখছে আমার কাছে আইসা হুজুর এমন 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 দেখছি, ঠিক তো? ঠিক আছে, খুশি, অনেক খুশি। হাদিসে বাকি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে স্বপ্নে দেখলো তারা যেন আমি নবীকে দেখে। আল্লাহ রাসূলের যে অবয়ব সুরত আছে এটা শয়তান ধারণ করতে পারে না। যারা আমি রাসূলকে স্বপ্নে দেখলো তারা যেন আমি রাসূলকে দেখছি। রাসূলকে দেখার সুযোগ দরকার আছে কিনা? ইচ্ছা আছে কিনা আমাদের? ঠিক আমল করে না করে আমলের মাধ্যমে যত বেশি দূর করা যায় রাসূলের নামে, যত বেশি দূর। এখানে রাসূলকে দেখার কি আছে? সৌভাগ্য আছে, আল্লাহ যদি চায়। আর একবার রাসূলকে দেখতে পারলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কি হয়ে যায়? জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রাসূলকে একবার দেখতে পারলে। এই জন্য রাসূলের দয়াময় মহব্বত এমন ভাবে অন্তরে ঠিক করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে হযরত আবু বকরের অবস্থা এমন হয়ে গেছে, আবু বকরের কলিজা পুড়ে গেছে। ঘরে যখন ঘুমাইতেন ঘরের উপরে যে সামিয়ারা আছে, কাপড়ের সামিয়ারা, মাঝে মাঝে আবু বকর ব্যথায় ব্যথিত হয়ে আহ করে শব্দ করে করে আহে, এই শব্দটা করে, এই শব্দের ভিতরে যে একটি আগুনের তাপ আসে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে উপরে সামিয়ারটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। এত ব্যথা, অন্তর পড়ে গেছে। আবু বকর, রাসূল চলে গেছে, আর কাকে দেখবো, কার চেহারা দেখবো? এই যে একটি শব্দ করতো ভিতর থেকে যে তাপ আসছে, এর কারণে উপরে সামিয়ারটা কালো হয়ে গেছে। এই মর্মটা আমরা বুঝি না, শুধু খালি ওয়াজ শুনি শুনি শুনি, এই কান আর এই কান শেষ। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে তার ঈমান আর থাকে না, তার তওবাও কবুল নাই। তওবা কি নাই? কথা বলে না। রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলে তাহলে তার তওবা নাই। কি নাই? তওবা নাই। তাকে সাথে সাথে হত্যা করে দেওয়া। কি দেওয়া? সাথে সাথে হত্যা করে দেওয়া। এটা হলো ইসলামের শরীয়ত। আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে এটা তওবা আছে। কি আছে? তওবা আছে। কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে এটা কি নাই? তওবা নাই। চিন্তা করেন কত মর্যাদা শির আল্লাহ তাআলা রাসূলকে করেছে। শুধু মুখে মুখে বললে হবে না,
রাসূলকে মানতে হবে। জীবনের প্রত্যেকটা সেক্টর রাসূলের সুন্নাত আছে না? কথা বলে না কেন? রাসূলের সুন্নাত আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকটা সেক্টর রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। শুধু মুখে মুখে বললে হবে না। আমরা তো শুধু বুঝি যে খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত আর নামাজের আগে আমরা সুয়াদ করার সুন্নাত। কথা কয় না? এই খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত আর নামাজের আগে মিসওয়াক করার সুন্নাত, এই দুইটার সুন্নতি রাসূল পৃথিবীতে রেখে গেছেন। হ্যাঁ, নাকি আরো কিছু আছে? খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত এটা কইছে কারা? এর কোনো হাদিসই নেই। বলেন, খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত এর কোনো কি নাই? আওয়াজ করে বলুন। হাদিস নাই। মিষ্টি খাওয়ার সুন্নাত এটা হাদিস আছে। মিষ্টি খাওয়া সুন্নাত এটা হাদিস আছে। আমরা দাওয়াতে গেলে মিষ্টি এনে দেব খাবার শেষে, ওদের খান না, খাইতাম না। আর আপনারা যে কর খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমার হাদিস বানাই দিচ্ছে না। মিষ্টি খাওয়া সুন্নাত। আপনি এটা মনে করে যদি খান যে আল্লাহ রাসূল মিষ্টি খাইতেন, এজন্য আমিও খাই, রাসূল পছন্দ করতেন, তাহলে আমিও করি, তাহলে এটা অবশ্যই ইত্তেবা সুন্নাত, ইত্তেবা সুন্নাত। কিন্তু রাসূল শুধু খাবার শেষে মিষ্টি খাইতেন এটা তো কোথাও নেই। আপনি যে কোনো সময় খান, কোনো সমস্যা নেই। শুধু খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, তাহলে রাসূলের সুন্নাতটা সংকীর্ণ হয়ে গেল, ঠিক কি না? সুন্নাত সংকীর্ণ হয়ে গেল। আপনি যে কোনো সময় খান। খাবার খেতে বসে দস্তরখানা বিছানা, এটাও কি আছে? কার বাসায় আছে? কয়জনের বাসায় আছে? আলহামদুলিল্লাহ, এই যে কয়েকজনের বাসায় আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দস্তরখানা বিছিয়ে খাওয়া এটাও কি সুন্নাত? এটা কয়জনে পালন করে? ডান হাতে পানি খাওয়া এটাও কি? বাম হাতে চা খায়, এটা তো হানি না। বাম হাতে কি খায়? চা খায়, ডান হাতে সিগারেট খায়। আছে না নাই? ডান হাতে পানি খাওয়া কি সুন্নাত? 3 শ্বাসে পানি খাওয়া কি সুন্নাত? বসে পানি খাওয়া কি সুন্নাত? পানি পান করার আগে যে গ্লাস দিয়ে পানি পান করবেন, যে পাত্র দিয়ে পানি পান করবেন, পান করার আগে ওদের ভিতরে তাকানো সুন্নাত। কেন তাকাইবেন? ভিতরে কিছু আছে কিনা, এটা কে পালন করে? মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা, এটা কি সুন্নাত? দোয়া করে প্রবেশ করা, এটা কি সুন্নাত? আসার সময় ইতিকাফের নিয়ত করা, এটা কি সুন্নাত? বের হতে গেলে বাম পা দিয়ে বাইর হওয়া, দোয়া করে বের হওয়া, এটা কি সুন্নাত? বাথরুমে ঢুকতে গেলে দোয়া করা, এটা কি সুন্নাত? কথা বলে না? বাম পা দিয়ে ঢুকা, ডান পা দিয়ে বের হওয়া, এটাও কি সুন্নাত? ডান কাতে শোয়া, এটাও কি সুন্নাত? দোয়া করে ঘুমানো, এটাও কি সুন্নাত? এই সুন্নাত কারে পালন করো? আর সুন্নাত কমে গেছে। অন্যায়ের প্রতিবাদ করা, এটাও কি অন্যায়ের প্রতিবাদ করা, এটাও কি সুন্নাত? সমাজ থেকে অপসংস্কৃতি দূর করা, এটাও কি সুন্নাত? প্রয়োজন হলে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করা, এটাও কি সুন্নাত? না, শুধু মিষ্টি খাওয়া। আমার মানে দেখেন, এতটুকু প্রেম মহাব্বত রাসূলের জন্য রাখতে হবে, যাতে পৃথিবীর কোনো মহাব্বত আপনার অন্তরে আর ঠাঁই না পায়। রাসূলের একজন আশিক ছিল, যার নাম ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে বড় কালো, কিন্তু অন্তরটা ছিল নূরে ভর্তি, আলো দিয়ে ভর্তি। আল্লাহর নবী ইন্তেকালের পরে বেলাল হাবশী মদিনার মুয়াজ্জিন আর মদিনায় নাই, নিজের মান সামানা লইয়া শুধু হাবশায় চলে গেছে। মদিনার সাহাবীরা পথে পথে বেলাল কি বাধা দিতে চাইলে বলে, বেলাল তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, বলো আমরা কার চেহারা থেকে মদিনায় থাকবো। বেলাল তুমি যদি আযান না দাও, আমাদের আযান আর কারো শুনতে ভালো লাগে না। আল্লাহ তাআলা বেলালের গলার আওয়াজ এমন আওয়াজ দিছি, একবার আযান দিলে সময় পর্যন্ত বেলালের আযানের আওয়াজ ধরে চলে যায়। সে জমানায় মাইক ছিল না, কিছুই ছিল না, কণ্ঠে তো আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছেন। এত কবরিয়াত একজন সাহাবী
আল্লাহ নবী বলেন, আমি যেদিন মেরাজে জান্নাত দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, আমি জান্নাতে যখন হাঁটি, আমি পয়গম্বর ইসরাইল শুনলাম আমার মুসলিম চলে বেড়ানো যেন হাঁটতেছে। বেলাল হাফসি সুরিয়া মানে চলে গেছেন, হাফসায় চলে গেছেন। আল্লাহর পয়গম্বর 6 মাস ধরে বেলাল হাফসির সাথে স্বপ্নে যুগে দেখা। বেলাল, কেন রে তুমি আমাকে ছেড়ে মদিনা ছেড়ে কেন তুমি দূরে চলে আসলা? আমি নবীর প্রেম মুহাম্মদ কি তোমার অন্তরে নাই? তোমার কি মনে চায় না আমি পয়গম্বর সেই সাক্ষাৎ করতে? সকাল হতে না হতে আবার বেলাল হাফসি মাল সামান লইয়া মদিনার দিকে আবার রওনা দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কাছাকাছি যখন চলে আসলো, মদিনার অলি গলিতে সাহাবায়ে কেরাম যখন বেলালকে দেখলো দৌড়ে গেল। বেলাল, তুমি আসছো, তোমার অপেক্ষা আমরা কোনদিন অপেক্ষা করতেছি। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা বেলাল হাফসিকে ধরে বলল, বেলাল চাচা, আপনি যদি মেহেরবানি করে আবার একবার আযান দেন, আপনি যদি আযান দেন তাহলে মনে হয় পয়গম্বর হাবিব আবার মদিনায় মসজিদে নামাজ পড়াইতে আসে। কারণ আমরা দেখেছি আপনি আযান দিন আল্লাহর পয়গম্বর হযরত থেকে বের হয়ে নামাজের জন্য আসে। বেলাল বলে না, আমি আযান দিন পয়গম্বরকে আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আল্লাহর পয়গম্বরকে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতাম। এখন তো মদিনায় আল্লাহর নবী নাই, এখন যদি আমি আযান দিই আমি কাকে দেখাবো? সাহাবীরা বলে, এমনি বললে হবে না, যাও নবীর নাতি হাসান আর হুসাইনকে ডেকে আনো। সকলে মিলে হাসান আর হুসাইনকে ডেকে আনলেন। হাসান আর হুসাইন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দুই হাত ধরে বলেন, চাচা আপনি আযান দেন, আযান দিলে নানার কথা আমাদের স্মরণ হবে, নানার কথা মনে মনে ভেবে ভেবে আমরা চোখের পানি ফেলা নানার জন্য কাঁদবো। কারণ আল্লাহর পয়গম্বরের জন্য কান্না করা হয়েছে কি নেকের কাজ, সওয়াবের কাজ, কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন মানুষের জন্য কান্না সওয়াব হয়। আল্লাহর পয়গম্বরের কথা স্মরণ করে যদি কেউ চোখের পানি ফেলায়, এটা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠায় দেয়। হযরত হাসান হুসাইন যখন অনুরোধ করলেন, বেলাল হাফসি আর বাড়া করতে পারলেন, দৌড়িয়ে মদিনার মিম্বরে উঠে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, বেলাল হাফসি হাত উঠেছে কিন্তু ইশারা করা বন্ধ নাই। একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, দ্বিতীয়বার যখন বলতে যাবে বেলাল কলিজা হাতে সেখানে কলেজে স্টক করে পড়ে আছে। নবীর একজন প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবী, নবীর প্রেমে সুবহানাল্লাহ ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়া থাকা অবস্থায় বেলালের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আমার মনে হয় না এটা ইশকের মুহাব্বত এমন একটা জিনিস যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আপনার দুনিয়া তো কোনো চিন্তা নেই, আখিরাতে কোনো চিন্তা ভাবনা নেই। এই মুহাব্বত দরকার আছে না? আওয়াজ করে বলে আসেনি মুহাব্বত দরকার। এটা কি রাসূলকে মেনে না মানেন? হ্যাঁ, রাসূলকে মানতে হলে রাসূল সম্পর্কে তো জানতে হবে না। কথা কয় আমার রাসূল মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল কোনটা নিষেধ করে গেছেন আর আমার রাসূল কোনটা করতে বলছে এটা আমাকে জানতে হবে। সে আমাকে অর্জন করতে হবে। এর মনোযোগ না করে কিছু করা যাবে না। আমরা নামাজের সুন্নাত গুলো ঠিক মতো জানি না। ঠিক না? 5 ওয়াক্ত নামাজের সুন্নাত আছে না নাই? নামাজের ভিতরে সুন্নাত আছে না নাই? এই সুন্নাত গুলো আমাদের জানা নাই, তাহলে মুহাব্বতটা কিভাবে হবে? দৈনন্দিন চলাফেরার ভিতরে কি সুন্নাত আছে না আছে এটা আমাদের জানা নাই, জানতেই পারলাম না, মানবো কিভাবে? তাহলে মুহাব্বতটা কিভাবে হবে? পারিবারিক ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আছে না নাই? সেখানে রাসূল কি করতে বলেছেন এটা জানলাম, এটা তাহলে মানবো কিভাবে? কথা বলেন না কেন?
একজন মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হবে সেখানে রাসূলের সুন্নাত আছে না নাই? জানলাম এটা তো মানবো কিভাবে? আমার মানে ভাইরা শুধু আবেগ দিয়ে শুধু এই কথা বললে হবে না যে আমরা মানি, অন্তর থেকে মানতে হবে। কি থেকে মানতে হবে? অন্তর থেকে মানতে হবে, পুরা ইত্তিবা করতে হবে রাসূলের, যে আমার রাসূল কেন কি বলে গেছেন হায়াতের জিন্দেগিতে। আল্লাহর পয়গম্বর প্রায় 23টা বছর শুধু উম্মতের পিছনে শুধু এই কথাই বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাও। আর আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর রাসূল যে কথাগুলো বলেছেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ পৌঁছায় দিয়েছি কি দিয়েছি? আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে নবী আজকের দিনে আমি আপনাদের জন্য এই দ্বীন মুহাম্মদীকে আমি সম্পূর্ণ করে দিলাম। এই আয়াত নাযিল হলো আর সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেছেন তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আল্লাহর দ্বীন আমি তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছায় দিয়েছি। এই দ্বীন তো আমাদের কাছে এমনি এমনি আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কাছে দিন অবহেলিত হয়ে আছে, আমার পরিবারে আমার দিন অবহেলিত হয়ে আছে, সমাজ অবহেলিত হয়ে আছে, রাষ্ট্র অবহেলিত হয়ে আছে, দিন কোথাও নেই। একমাত্র শান্তি শুধু দিনের ভিতরে। কথা বলেন না কেন? একমাত্র শান্তি কোথায়? দিনের ভিতরে। আজকে দিন থেকে বাইরে হয়ে যাওয়ার কারণে আমাদের অশান্তি আজকে চতুর্দিক থেকে গ্রাস করে আছে। এগুলো আছে গ্রাস করে আছে, আরো অশান্তির সৃষ্টি সামনে যেন আরো হইতেছে। সম্প্রতি শুনলাম আমাদের উলামায়ে কেরামের একটি বিশেষ জোর দাবি ছিল এটা, যে প্রাথমিক শিক্ষাঙ্গনে, যেটাকে প্রাইমারি স্কুল বলে, এই প্রাইমারি স্কুলের ভিতরে একটা আমাদের দাবি ছিল এটা, যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। কি দেওয়া হয়? ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কেন? কারণ ধর্মীয় শিক্ষাটা এখনো মসজিদে মক্তব থেকে উঠে যাচ্ছে। কথা বলেন এখন? এখন যদি একটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তার যদি একটা ক্লাস অন্তত থাকে, তাহলে বাচ্চারা সেখানে ধর্মীয় সম্পর্কে কিছু না কিছু শিখতে পারে। কোরআন, কিছু হাদিস, কিছু মাসলা মাসাইল, প্রাথমিক যে শিক্ষাটা, যেটা শিক্ষাটা হলে তার দিনে চলাফেরা, নামাজ চলাফেরার জন্য তার কোনো কষ্ট হয়। ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত যদি একটা ছেলে শিখে, এবং এটা যদি কোনো ধর্মীয় কৌমি অঙ্কনে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ছেলেটা 5 বছর ওখানে পড়ার পরে তার আর ধর্ম সম্পর্কে যে বেসিক জ্ঞান আছে, এই জ্ঞানের জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। এটা আমাদের ব্যাপারে দাবি ছিল। কিন্তু এখন আল্লাহু আকবার, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এটা কি পায়দারা চলতেছে। কি শিখাইব? কথা কয় না। কি শিখাবে? গান শিখে। কি শিখাইব? আর কোন শিখার কোন জিনিস পাইলে না রে, গানই শিখার লাগে। এখন বলে মানে গান শিখার না লাগে, বলে মানে গান শিখার লাগে। শুনি মুখস্থ করে না, ঠিক না? শুনি মুখস্থ করে না। আপনারা তো আসার নামাজ পড়ে ঘুমায় যান, আমি তো মাঝে মাঝে এদিকে একটু পায়সায় করি, তো মাঝে মাঝে এই গীতটা ধইরা বলা পারে না, ঝুলে থাকে। হ্যাঁ, বাচ্চারা ঝুলে থাকে, রাত্রে একটা বলুন দিয়েছে বাচ্চারা ঝুলে থাকে, কারা কারা গান গায়, এই গান গাছ না ঘুমাস না, কখনো ঘুম ধরে না, ইচ্ছে মিচ্ছে বলা না। তো একবারে গান শিখাইতে হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম, এই দেশটা মুসলমানের, কি হচ্ছে এগুলা, কি করে? সরকার প্রতিনিধি বলছে জনগণের কল্যাণ করার জন্য, এখন অকল্যাণ ঢুকতেছে। কথা কয় না? এখন অকল্যাণ ঢুকতেছে আস্তে আস্তে। শুধু এখানে না, পৃথিবীতে যত স্বৈরাচার ছিল, যারা ইসলাম বিরোধী ছিল, এখন বর্তমানে কোন শাসক ফেরাউনের চাইতে শক্তিশালী ছিল, নমরুদের চাইতে শক্তিশালী ছিল না, তাও পৃথিবী শাসন করছে। এরে আল্লাহ তাআলা দাবাই দিয়েছে। কথা বলেন না কেন? এরে আল্লাহ তাআলা দাবাই দিয়েছে। এই জন্য বর্তমান সরকার যে আছে, আমরা আশা করবো যে এমন কোন আইন করবেন না যেন ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলামের বিরুদ্ধে চলে যায়। আর আমাদের সন্তান যারা প্রাইমারি স্কুলে পড়ে,
অন্তত এই জিনিসটা আমরা সঞ্চয় শেখরে সব জ্ঞানে নিজ থেকে এটা বাধা দেবো যে এখানে ধর্মীয় শিক্ষক আনেন, গানের শিক্ষক দরকার নেই। কথা বলেন না কেন? গানের শিক্ষক দরকার নেই। গান দিয়ে আমরা কি করবো? গান দিয়ে জান্নাতে যাওয়া যায়? গান দিয়ে জান্নাতে যাওয়া যায়? আল্লাহ, কোরআন শিখতে পারলে জান্নাতে যাওয়া যায়। একটা সূরা যদি আপনার মুখস্থ থাকে, শুনেন ভালো করে, একটা সূরা, সবচেয়ে ছোট সূরা 3 আয়াত বিশিষ্ট ইন্না আতাইনা সূরা ইখলাস, এমন একটা সূরা মুখস্থ অবস্থায় যদি আপনি কবরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিল, তখন আপনি বলবেন, আপনাকে আল্লাহ তাআলা বলবে, এই আমার কোরআন থেকে তুমি কি পাবে? আপনি যদি বলেন যে আল্লাহ একটা সূরা পড়ে সেটা হলো ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলবেন তুমি এটা পড়ো, তুমি এটা পড়তে থাকো। বান্দা বলবে ইন্না আতাইনা কাল কাউসার, সাথে সাথে জান্নাতে তার জন্য একটা বিল্ডিং হয়ে যায়। বান্দা বলবেন ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরেকতলা বিল্ডিং হবে। ইন্না শানিআ কাহুয়াল আবতার, সাথে সাথে আরেকতলা, 3 তলা বিল্ডিং আল্লাহ তাআলা এই 3 আয়াত পড়ার কারণে দিয়ে দিলেন। এটা নিয়ে আমরা কবরে যেতে চাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।